এটা এমন এক প্রেম কাহিনী যে প্রেম কাহিনীর শেষটায় প্রেমিকের লাশ যাচ্ছে কবরস্থানের দিকে, আর প্রেমিকা বধূ বেশে সুখের পালকিতে চড়ে যাচ্ছে শ্বশুর বাড়ি। এই প্রেমের শেষ পরিণতি এমন হলেও শুরুটা ছিল অন্যরকম। ভাইজান, মা 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 কই? মা খোকা, মা 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 আমার মা মা খোকা, আমার খোকা, তুই দেশে মা একবারে চলে আসছি আমি। একবারে আইসা পড়ছস আর আমারে জানাইলি না। তোমারে যদি জানাই আসতাম তাহলে আমার লক্ষ্মী মায়ের মুখে একরা হাসি আমি দেখতে পারতাম। আমার পাগল পোলা। চাচি, এইটারে কয় সারপ্রাইজ। ঈশান আমারে গত 6 মাস ধরেই বলে আসতেছিল আপনারে সারপ্রাইজ দিব। এই রাখ তো সারপ্রাইজ। কেমন শুকাই গেছে আমার পোলাটা। কি বলেন চাচি? আপনি তো ঈশানকে 10 বছর পরে দেখলেন, কেমনে বুঝলেন যে শুকায় গেছে? ও তো আগের থেকে তাগড়া জোয়ান হয়ে গেছে। তুই থাম তো, আর নজর দিস না। মায়ের চোখ যেটা দেখে তোরা কি সেটা দেখিস? ও বাজান, কত দূর থেকে তুই জার্নি করে আইসস, আরে এনে খাড়ায় খাড়ায় কথা কইতেছি। হায় আল্লাহ, চল ঘরে চল, তোরে খাওয়ামু আমি নিজে হাতে আজকে রাইন্দা বাইরা। তুই আজকে বিশ্রাম নিবি। আয় তুই আয়। কে হনে কে? আম গাছে কেডা? আম চুরি করে কেডা? খারা, আমি আইতাছি খারা। মা আর দিও না। কেন দিমু না? আমার পোলাটা এতদিন পরে আমার হাতে রান্না খাইতেছে। ইস, কতদিন পর আমি আমার মায়ের হাতের খাবার খাচ্ছি, মনে হচ্ছে জান্নাতের কোন একটা খাবার। দেখছস? চাচি, আমি বাড়ি গিয়ে ভাজি বাইরা ঢুকছে। কই আমাগো এখানে তো কোনো মাই আসে নাই। আচ্ছা, আমি দেখতেছি। থ্যাংক ইউ চাচি, থ্যাংক ইউ। মনটা একদম বাচ্চাদের মতো রয়ে গেল মেয়েটা। কে মেয়েটা? চিনতে পারস নাই? তোর খালেক স্যারের কথা মনে আছে? খালেক স্যারের কথা কেন মনে থাকবে না? আমার সবচেয়ে প্রিয় স্যার। আরে খালেক স্যারের মাইয়া ঝুমুর। ঝুমুর? কিরে, কি করতেছিস? কিছু না আব্বা, কিছু না। এই দেখি বইটা দে। দেখি মাদার তেরেসার মুখে গোপদারি, এগুলো খাচ্ছিস কেন? হ্যাঁ, ওই ওগরে গোফ লাগায় কেমন লাগে তাই একটু দেখতেছিলাম। পড়ালেখা করতে তো ভালো লাগে না। আমি একজন মাস্টার মানুষ, আর আমার মেয়ে হইল ফাঁকিবাজ দেখে। আমি জীবনে কত স্টুডেন্ট তৈরি করলাম, কিন্তু তোরে আমি ভালো স্টুডেন্ট বানাতে পারলাম না। এই জন্যেই মানুষে কয় বাতির নিচে অন্ধকার। আমি মোটেও অন্ধকার না, আমি হলাম আলো। আমি এই পুরা গ্রামটা আলোকিত করে রাখছি।
যখন বিয়ে করে অন্যের বাড়ি যাবো না, তখন তুমি আর তোমার এই পুরা গ্রামবাসী আমার অভাব অনুভব করতে পারবা, তখন বুঝছো? স্যার, স্যার বাসায় আছেন? কে? এই ভেতরে আসো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি ঈশান না? জি স্যার। কবে আসলা বাবা? স্যার আজকে আসছি, আর এসেই ভাবলাম স্যারের সাথে একবার দেখা করে আসি। খুব ভালো করছো, খুব খুশি হয়েছি। স্যার এটা আপনার জন্য, লন্ডন থেকে নিয়ে আসছি। কি দরকার ছিল? এটা কি? ওতে কি আছে? তেমন কিছু না, কয়েকটা বিদেশি পারফিউম আর একটা ওয়াচ। ঝুমুর দেখ, একেই বলে আলোকিত করা। ওই গ্রামের স্কুলে লেখাপড়া করার পরেও বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, আর তুই তুই কি করিস? তুই তো সারাদিন আম চুরি করে বেড়াস, জীবনে তোকে দিয়ে কিচ্ছু হবে না। আব্বা, তুমি কিন্তু যখন তখন যেখানে সেখানে যে কারোর সামনে আমার অপমান করা শুরু করছো, অসম্মান করা শুরু করছো। আমি পারবোই না রে, ভালো লাগে না আমার কিছু। জানি তো পড়াশোনাতে নাই মন, এখন আমার উপর রাগ দেখানো হচ্ছে। পড়াশোনা কোথাকার। স্যার তাহলে এখন আমি আসি। আচ্ছা বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বউ, আমি একটু হাটে যাইতাছি, আসতে দেরি হইব, রাতে হইতে পারে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। আচ্ছা। ছক্কা ছক্কা ছক্কা, ইয়ে! ঘোড়ার ডিমের ছক্কা। আমার কপালটাই খারাপ। আমার কপাল না, তুই একটা চোর। আমি চোরের লগে খেলবো না, যা। আমি চোর, আমি কই করছি? এই দেখো, এই দেখো, আমি আবার 6 খেলবো, এই দেখো। ভাবি, ভাবি, আরে ঈশান, আসো ভাই, ভিতরে আসো। ভাবি এত ব্যস্ত হওয়ার কিছু নাই। আরে ব্যস্ত হবো না, কি কও? কেমন আছো তুমি? আমি ভালো আছি ভাবি। ভাবি, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি যেখানে যাই সেখানে এই পোলা এসে হাজির হয়ে যায়। কি কষ্ট? ভাবি, রনি ভাই কোথায়? বাড়িতে নাই? ও তো এই মাত্র একটু হাঁটে গেছে। ও, রনি ভাইয়ের সাথে দেখা করা তো একটা বাহানা, আসলে তো এই পোলা আমারে দেখবার আইছে। চুপ কর, বেশি কথা কয়। আরে উনি এখন কি করবে আমি সব জানি। তুমি দেখো, ওই যে ওই হাতে ব্যাগটা না, ওই ব্যাগটা তোমার কাছে দিয়া কইবে এই না ভাবি, তোমার জন্য উপহার নিয়ে আইছি। তুই না বেশি বেশি। ভাবি ও তোমার সাথে কি কানাকানি করতেছে? আরে ভাই, ওর কথা বাদ দাও, ও তো একটা পাগলি। ও ভাবি, এটা তোমার জন্য, বিদেশ থেকে নিয়ে আসছি। কইছিলাম না তোমারে, দেখলাম মিলাই মিলা। আসল কথা হলো উনি আমারে বিরক্ত করবার আছে। আমার এমনি থাকে কোনো কাম নাই, আমি যাই। ভাবি, হুম? ও তোমার কানে কানে কি বললো? ও তো আমার কাছে বিচার দিল তোমার নামে। বিচার দিল? কি বিচার? কইলো তুমি নাকি ওরে পছন্দ করো, ওর প্রেমে পড়ে গেছো। কি ঘটনা কি সত্য? ও তোমার এই কথা বলছে? হুম। ওর বিষয়টা আমি দেখতেছি, দাঁড়াও আমি আসি তাহলে ভাবি। আসি মানে? বসো, চা নাস্তা খাইয়া যাও। না না, পরে আসবো নি, রনি ভাই আসলে বইলো আমি আসছিলাম। আচ্ছা ভাই। পাগল বিদেশে তো আইসা কি নাকি মনে করছে জানি। কিরে, তোরা আমার ডাকলি? তোরা আমার জন্য অপেক্ষা করতেছিস, আগে কবি না দাঁড়া। আজকে চোর ধরছি। আপনি আমার হাত ধরছেন কেন? ছাড়ুন। হাত তো আমি ছাড়বো না, তার আগে এটা বলো, তুমি প্রতিদিন মানুষের গাছ থেকে এভাবে আম জাম এগুলো চুরি করো কেন? কই আমি কই চুরি করছি? আমি মানুষের ঘর বাড়িতে গেছি চুরি করার জন্য? আল্লাহ গাছ দিছে, নিয়ামত আমাকে খাওয়ার জন্যই তো দিছে, না খাবো না? মালিককে বলে খাবা। মালিকরে বলে খাবা? মালিক আমার শ্বশুর লাগে, যে কিপ্টের কিপটা দিবে ভালো মতো। ছাড়েন। হাত তো আমি ছাড়বো না। আমা কেন? তার আগে বলো তুমি ভাবিকে কি বলছো? কোন ভাবি? একটু আগে যে ভাবির সাথে লুডো খেলতেছিলা। ও, যা সত্যি তাই কইছি। যা সত্যি তাই বলছো? কি সত্যি? এই যে আপনি আমারে পছন্দ করেন। আমি তোমাকে পছন্দ করি? হ্যাঁ। আমি তোমাকে কবে বললাম আমি তোমাকে পছন্দ করি? পছন্দ না করলে আমি যেখানে যে আমার পেছন পেছন সেখানে যান না? দুনিয়ার এত মানুষ এত কিছু চুরি করতেছে, তা করে ধরার নামে খোঁজ নাই। আর আমি আম চুরি করতে এসে আমার ধরতে এসে। ছাড়েন। বাপ রে, কি ক্যালকুলেশন! ক্যালকুলেশন থাকবো না? মাস্টার মশাই মায়া ক্যালকুলেটর লগে নিয়ে ঘুরি। ছাড়েন।
আমায় ঘুম ভাঙায়া গেল গো মরার কোকিলে, আমায় উদাসী বানাই। কি বই হাতে নিয়ে খুব পড়াশোনা হচ্ছে? কি ব্যাপার, চুপ করে আছো কেন? আপনি আবার এসেছেন আমার দেখার জন্য? জি না, আমি স্যারের সাথে দেখা করতে আসছি। স্যার বাসায় নেই? আপনার মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছু নাই? আপনার স্যার যদি বাসায় থাকতেন আমি বই হাতে নিয়ে এমনি সিল্লাই সিল্লাই গান করতাম। ও, তার মানে স্যার বাসায় নেই। আব্বার লোকে দেখা করো যে আপনার একটা বাহানা। আপনি আমারে দেখবার আসেন, এটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। আপনি কি মনে করছেন আমি আপনার চালাকি ধরতে পারবো না? শোনান, আপনি আমার যতই পটানোর চেষ্টা করেন কোনো লাভ নেই, পটাইতে পারতেন না। তাই আমি তোমাকে পটাইতে পারবো না, তুমি আমাকে পটাইতে পারবা? মানে? মানে তোমার সাথে এই 1000 টাকা বাজি, তুমি যদি আমাকে পটাইতে পারো তাহলে 1000 টাকা তোমার। হ্যাঁ, আগে বাজিতে যেত, তারপর এই টাকাটা আমি যত্ন করে আমার বুক পকেটে রেখে দিলাম। 24 ঘন্টা সময়, 24 ঘন্টার মধ্যে যদি তুমি আমাকে পটাতে পারো তাহলে এই টাকা তোমার। আপনাকে আমি আর কি পটামো? আপনি তো অলরেডি পয়টা বসে আছেন। ঠিক আছে, তাহলে আমার মুখ থেকে বের করো আই লাভ ইউ। আপনার মুখ থেকে আমি যদি আই লাভ ইউ শব্দটা বের করতে পারি তাহলে 1000 টাকা আপনি আমাকে দিয়ে দিবেন, তাই তো? হুম, ওকে, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। একদিনের মধ্যে আপনার মুখে থেকে আমি আই লাভ ইউ শব্দটা বের করবো, এটা আমার চ্যালেঞ্জ। ওকে, বেস্ট উইশেস। আইসোস, আমি তোর অপেক্ষাই করতেছিলাম। তুই বল, আমি লুডো নিয়ে আহি। না ভাবি, আজকে আমি লুডো খেলবো না, আমার মেজাজ খারাপ আছে। কেন, কি হয়েছে আপনার? ওই ব্যাটাই আমার চ্যালেঞ্জ দিছে। কোন ব্যাটা? তোমার দেবর ঈশানে। ঈশানে কি চ্যালেঞ্জ করছে তোরে? তোমার দেবর আমার চ্যালেঞ্জ দিছে আমি নাকি তারে পটাইতে পারবো না। হ্যাঁ, খুব যে একটা ভুল কথা কইছে তা কিন্তু না। বিদেশ থেকে লেখাপড়া করে আইছে, আর আমার দেবর মাশাআল্লাহ দেখতে তো নায়কের মতো। ওরে পটানো এত সহজ না। ভাবি তুমিও? কি আমিও? তুমিও ভাবতেছো আমি ওরে পটাইতে পারবো না? এটা তুমি কি কইলা? আমার তো এটাই মনে হচ্ছে। দেখো, তুমি দেখানিও আমি ওরে পটাইছাম। আচ্ছা ঠিক আছে। চাচি, কি হয়েছে? চাচি তোমার ছেলে কই? আমার পোলা তো ঘরেই আসিল, মনে হয় পুকুর কাটে গেছে। কেন, কি হয়েছে? কিছু না, তোমার লগে আমার একটু কথা আছে। কথা ছিল কয়ে ফেলা। চাচি, তোমার আমারে কেমন লাগে? তুমি কি আমার পছন্দ করো? হ্যাঁ, ভালোই তো লাগে, তোরে খারাপ লাগবো কেন? তাইলে তোমার পোলার বউ বানাবা আমারে? হ্যাঁ, কি কস? বানাবা আমারে? বানাবো নে। হাই শোনা তো, কও না যদি বউ বানাইতে চাও তাহলে তোমার পোলারে কও না আমারে পছন্দ করে, এটা যেন আমারে কয়। তোর কথা তুই যা কর। না আমি পারবো না, তুমি কও না, কও না, কও না। সর, আমার মেলা কাম পড়ে রয়েছে, গাছে পানি দিমু রানমু। তুই যা কথা কগা, যা ওই পুকুর পাড়ে আছে। ওরে মাথা নষ্ট, পাগল একটা। আপনার কি হয়েছে? আপনি কি অসুস্থ? আর না, তেমন কিছু না, জাস্ট একটু কাশি হয়েছে। ও আচ্ছা, বুঝতে পারছি। বিদেশি মানুষ তো, দেশে আসছেন, দেশের ধুলাবালি আপনার শরীর সহ্য হচ্ছে না, টুকটাক একটু অসুস্থ হবেন। তাই না? খুব ডাক্তার হয়ে গেছো। যাই হোক, তুমি তো বাজিতে হেরে গেলে। হ্যাঁ, বাজি তাই রাখলাম মানে? 24 ঘন্টা তো পারি হয় না, বাজি তারলাম কেমনে? কিন্তু তোমার হাতে তো খুব একটা সময় নেই, একটু পরেই তো হয়ে যাবে। তার আগে আমি জিতে যাব। জিতে যাবে? কিন্তু কিভাবে? আমার একটা চালাকি বুদ্ধি বের করতে হইব। এই মেয়ে, চুপ করে আছো কেন? কি ভাবছো? ভাবতেছি এসব আই লাভ ইউ টাই লাভ ইউ বাজি দিতে আমার আর কি হইব? আমি যে প্রস্তাব পাইছি এই প্রস্তাব নিয়ে ভাইবা ভাইবা আমার মাথাটা খারাপ হয়ে যাইতেছে। কি প্রস্তাব পাইছো তুমি? আপনার আম্মা আপনার আমার বিয়ার প্রস্তাব দিছে। আপনার আম্মা কইছে আপনাকে বাড়িতে যদি আমাকে বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠায় আমি রাজি হবো কিনা। কি? মা তোমাকে এই কথা বলছে? তুমি কি বলছো? কি আর কম, বিয়া শাদীর সিদ্ধান্ত এরকম হুটহাট করে দেওয়া যায় নাকি? কইছি আমার একটু সময় দেন, আমি একটু ভাইবা চিন্তা দেখি। যাও, তুমি এখনই মার কাছে যাও, মার কাছে গিয়ে বলো তুমি রাজি। কেন আমি এরকম কেন? আপনি আমার আই লাভ ইউ কইছেন নাকি আপনি আমার কইছেন আপনি আমার ভালোবাসেন? তাহলে আগে আই লাভ ইউ কোন। এবার বুঝলাম চালাকিটা কোথায়। দাঁড়াও, আমিও কিন্তু কম চালাক না। কি কইবেন না?
হ্যাঁ বলবো না কেন, কিন্তু তুমি আমাকে আগে বলো, তারপর আমি তোমাকে বলবো আই লাভ ইউ টু। তুমি জানো না লেডিস ফার্স্ট? আমি করলে তো সমস্যা নাই, ওর মুখ থেকে শুনতে পারলেই তো আমি জিতে যাবো। ঠিক আছে, কইলাম জান, আই লাভ ইউ। ওকে, আই লাভ ইউ টু। জিততে গেছি রে, জিততে গেছি, 1000 টাকা জিততে গেছি, আমি জিততে গেছি। এখন এই টাকা আমার। এই ঝুমুর, ভাই ভাবি, তোমরা আমার চাচাতো ভাই ভাবি হিসেবে না, গ্রামবাসী হিসেবে এটার একটা সঠিক বিচার করবা। হ্যাঁ, বিচারটা কি করবো, বিষয়টা তো খুলে বলবি। ঝুমুর আমার আই লাভ ইউ বলছে, ও আমার বলছে কি ও আমার বিয়ে করবে, কিন্তু এখন হঠাৎ করে বলতেছে ও আমার বিয়ে করবে না। না না ঝুমুর, এটা একদম ঠিক না। তুই যেহেতু ওর আই লাভ ইউ বলছিস, তাহলে এখন বিয়ে করতে সমস্যা কি? আরে ভাবি, আমি ওনারে সত্যি সত্যি আই লাভ ইউ কইছি নাকি? 1000 টাকার বাজি তোর আই লাভ ইউ কইছি, আর বাজি জিততে আমি ওনারে কইছি বিয়ে করার কথা, উনি সত্যি সত্যি ভাইবা নিছে। এখন আমার কি দোষ? এখানে সত্য মিথ্যার কি আছে? জবান তো জবানই। কেন তোমরা শোনো নাই মুসলমানের এক জবান? ও যেহেতু আমার ভালোবাসি বলছে, ওর আমার বিয়ে করতেই হবে। জবানের কি আছে এখানে? আপনি তো আমার সাথে বাজি ধরছিলেন। আপনি যদি বাজি না ধরেন, এই 1000 টাকা করতে আইছে, এই 1000 টাকাই তো প্রমাণ করে যে ওনার সাথে আমার একটা চ্যালেঞ্জ ছিল। জি না, ওই 1000 টাকা আমি দেনমোহর হিসেবে দিচ্ছি। এই নাও আরো 1 টাকা, 1001 টাকা দেনমোহর পরিশোধ। এবার তুমি রাজি হয়ে যাও। ঝুমুর রাজি হয়ে যা, ঈশান হইতেছে এলাকার 1 নম্বর ছেলে। নাম্বার 1 হোক আর 100 হোক, আমার ওটা দিয়ে লাভ নেই। আমি ওনারে বিয়ে করবো না, করবো না, করবো না, করবো না, করবো না, করবো না, করবো না। ঈশান ঈশান এই ঈশান ঈশান ঈশান, আর কি হইছে? এই দাদা তুমি পানি নিয়ে আসো তো। ঈশান ভাই ভাই, এই ঈশান তাড়াতাড়ি পানি নিয়ে আসো। ঈশান না না, কাজটা ঠিক করি নাই। ঈশান ভাই এত ইমোশনাল, এই সামান্য বিষয়ে এত কষ্ট পাইলো। আমারই মনে হয় অনেক ভালোবাসে। আমার এত ভালোবাসে কেন? ইস, মনটা চাইতেছে এক্ষুনি ছুটে গিয়া সরি কই। দূর, এমনিতে পড়ায় মন নেই, এখন তো আরো মন লাগতেছে না। ভাবি, কি কিছু বলবি? বল। ঈশান ভাইয়ের এখন কি অবস্থা, কেমন আছে? ঈশান ভাই কেমন আছে এটা আমারে না জিজ্ঞা, নিজে চেয়ে দেখায়। আমি গিয়ে দেখামো মানে? ঈশান ভাই কি বাড়িতে? তারে না কাল রাতে ঢাকায় নিয়ে গেছিল? নিয়ে গেছিল, আবার রাইতেই ফেরত আইছে। ভাবি, ঈশান না আমার অনেক ভালোবাসে, তাই না? তুই বুঝলি কেমনে? ওই যে কালকে আমি ওনার ভালোবাসা প্রত্যাখ্যান করে দিলাম, আর অমনি উনি মাথা ঘুরে পড়ে গেল। এর মানে কি? মানে কি? এর মানে উনি আমার অনেক ভালোবাসে। ভালোবাসলেই লাভ কি? তুই তো আর তারে ভালোবাসিস না। ভাবি, আমি একটা সত্যি কথা কই। কি ক? আমিও না ঈশান ভাইয়ের অনেক ভালোবাসি। আমি বুঝবার পারি নাই, কিন্তু কালকে রাইতে না আমার একটুও ঘুমায় নাই, সারা রাত খালি ওনার কথা চিন্তা করছি। বাপরে বাপ, একেবারে প্রেমে তো হাবুডুবু খাইতেছেন আপনি। হইছে, এখানে দাঁড়ায় দাঁড়ায় লজ্জা না পাইয়া যা ঈশান রে যায় দেখায়। ঠিক আছে। আপনি এখানে, আর আমি আপনার পুরো বাড়ি খুঁজে বেড়াইতেছি। তুমি আমাকে সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছ, কিন্তু কেন? এমনি। এমনিতে কেউ কাউকে খুঁজে নাকি? কি হয়েছে বলো? তো কি করব? কালকে আমার কথা শুনে আপনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন, এরপর সবাই মিলে আপনার ডাক্তারের কাছে নিয়ে গেল, এত কাহিনী হয়ে গেল, সবই তো আমার জন্য না? তা আপনার খোঁজ খবর নেওয়া আমার একটা দায়িত্ব না? ও আচ্ছা, এটা কি শুধু দায়িত্ববোধ নাকি ভালোবাসা, কোনটা? জানি না। আরে বলো, কিসের টানে এসছো তুমি? বলো, চুপ করে আছো কেন? ভালোবাসি কিনা জানি না, কিন্তু আপনার কথা ভাইবে আমি রাইতে ঘুমাইতে পারি না, সারাক্ষণ আপনার চেহারা আমার মাথায় ঘোরে। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে প্রেম, এটাই ভালোবাসা। প্রেম হলে প্রেম, ভালোবাসা হলে ভালোবাসা। আমি কিছু জানি না, আসি। এই মেয়ে শোনো, লজ্জা পাচ্ছ কেন? আমার লজ্জা লাগতেছে তাই। আমি আজকে থাকতে পারবো না, কালকের থেকে প্রেম করবো, আসি। ঝুমুর, ঝুমুর, এই ঝুমুর শোনো। নেন, ঢিল মারেন। এই না না, আমি ঢিল ঢিল মারতে পারবো না, আমি চুরি করবো না। ঢিল না মারলে কিন্তু আমি আপনার লগে প্রেম করবো না। ঢিল মারাই লাগবে। আইটা আইটা। আবার
আবার আবার কে আমার কাছ থেকে আম্বার কেনা পালান। এই খারা খারা এখন ধরস খারা। আজকের ব্যাপারটা আমার জন্য পুরো নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল। তুমি শেষ পর্যন্ত আমাকে চোর বানাই দিলা। চুরিয়ে শিখাইতে পারলাম কই, চুরি করার আগেই তো ধরা খাইছেন। সমস্যা নাই, আমার লগে কয়দিন ঘুরলে খুব ভালো করে চুরি করে শিখে যাইবেন। আমি লন্ডন থেকে পড়াশোনা শেষ করে এসে মানুষের আমবাগান আর জামবাগানে আমজাম চুরি করে বেড়াচ্ছি। হাউ ফানি, তাই না? রাত হয়ে গেছে, আব্বা চিন্তা করব, আসি। এখনই যাবা? আসি। একটু থেকে যাও। কিরে রনি, একদিন পরে কোত্থেকে এলি? চাচা, একটা জরুরি কথা বলতে আসছিলাম। তুই কই ফেলা? ঈশানের রিপোর্ট আসছে, ওর ব্রেন ক্যান্সার ধরা পড়ছে। আমি জানি আপনি কি ভাবতেছেন, ঈশান নিজেও জানতো না। এর কি কোনো চিকিৎসা? না চাচা, লাস্ট স্টেজে আছে। ডাক্তার বলছে কোনো চিকিৎসা সম্ভব না, যে কোনো সময়। সারাদিন গড্ডার মধ্যে বয়ে থাকো, এখানে বসে থাক, বাতাসে ভাল লাগবে। ঝুমুর, তুমি? হ্যাঁ আমি ছাড়া আর কে এমনি ভৌ করে ভয় দেখাবে? তুমি এরকম হঠাৎ করে আমাদের বাসায় এসো না, লোকজন দেখলে খারাপ ভাববে। মানে কি, আমি এই বাড়িতে হুটহাট করে আইতে পারবো না? না, তুমি হঠাৎ করে আসতে পারো না। আর এইভাবে যদি তোমাকে আমাকে একসাথে দেখে মানুষ ব্যাপারটা খারাপ ভাববে, আমি এটা একদমই চাই না। ভাবলে ক্ষতি কি? 2 দিন পর তো আমি এই বাড়ির বউ হবই, তো এখন মানুষ জানলে সমস্যা কি? তুমি 2 দিন পরে এই বাড়ির বউ হবা মানে? কে তোমাকে বিয়ে করবে? মানে কি, আপনি কি আমার লগে মজা করতেছেন? দেখেন, মজা কিন্তু আমার একদম ভালো লাগে না। মজা কেন করব? আমি লন্ডন থেকে পড়াশোনা করে এসেছি তোমার মতো একটা মেয়েকে বিয়ে করার জন্য। হাউ ফানি। তার মানে আপনি আমারে ভালোবাসেন না? আমাকে এই কয়দিনের এক লগে ঘোরা ফেরা প্রেম ভালোবাসা সব মিথ্যা? হ্যাঁ, সব মিথ্যে। আমি লন্ডন থেকে পড়াশোনা করে এসেছি কি তোমার মতো গ্রামের একটা আনকালচার আনস্মার্ট মেয়েকে বিয়ে করার জন্য? আমার যদি বিয়ে করতে হয় তাহলে আমি লন্ডনে কাউকে করব, সেখানকার মেয়েগুলো তোমার চেয়ে অনেক সুন্দরী আর অনেক স্মার্ট। আব্বা, আব্বা, কিরে মা, কি হয়েছে? তোমার ছাত্র ঈশান, ওই ঈশান আমার সাথে প্রতারণা করছে, আমার সাথে ধোঁকাবাজি করছে। ধোকাবাজি করছে মানে? তোমার আমি বলছিলাম না, তোমার ছাত্র আমারে পছন্দ করে আমারে বিয়ে করতে চাই? ও আমারে বলছে ও আমারে বিয়ে করবে, সব ভুয়া, ও ভণ্ড। ও আমারে আজকে বলল সব নাকি আমার সাথে মজা করছে, আমি নাকি ওর বিয়ের যোগ্যই না। ও ও এই কথা বলছে নিজ মুখে? আমি কিচ্ছু জানি না, আমি তোমার ওই ছাত্ররে বিয়ে করতে চাই, জানলে হোক তুমি ওই ছেলের সাথে আমারে বিয়ে দিবা। আজকেই তুমি ওর সাথে বিয়ের ব্যবস্থা করো। ওর সাথে বিয়ের ব্যবস্থা করতে হইব কেন? ওর মতো ধোকাবাজ পোলার লগে আমার মায়ের বিয়ে দিয়ে কি আমি আমার মায়ের জীবনটা নষ্ট করব? ও কিভাবে নিজেকে আমার মায়ের ফেল না? আমার মায়ের কম কিসে? তোরে আমি আগামী 7 দিনের মধ্যে একটা ভালো পোলার লগে, ওর চেয়ে ভালো পোলার লগে বিয়ে দেবো। কি কইতেছো তুমি? তোমার আমি কইলাম কি, তুমি কি কইতেছো? হ্যাঁ, আমি ঠিকই কইতেছি। ও যদি বিয়ে করতে নাই যায় তাহলে আমি একটা ভালো পোলার লগে বিয়ে দেবো তোরে। আর তোরে বিয়ে করার লাগা ভালো পোলার তো কোনো অভাব হইব না। তুই চিন্তা করিস না মা, যা রুমে যা, আমি দেখতাছি বিষয়টা। যা।
কিরে মা, কি করতেছিস? কিছু না। মারে, এই ছবি ছেলেটাকে দেখ তো, পছন্দ হয় কিনা দেখ। খুব ভালো ছেলে, পুরনো জমিদার পরিবার, আর ওদের সবাই তোকে খুব পছন্দ করছে। আগামী শুক্রবারই বিয়ে পড়ানোর জন্য আসতে চাইতেছে। হ্যাঁ ওপরে কইছো আমি শ্বশুর বাড়িতে পালকি চড়ে যাবো? হ্যাঁ বলছি তো। আর ছেলের মাও রাজি হয়েছে, কোনো সমস্যা নাই। বলছে যে আমার বৌমা পালকিতে চড়ে আসবে, যেটা সামান্য একটা ইচ্ছা, এটা তো পূরণ করাই লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বিয়ার আয়োজন করো, এই পোলারে বিয়া করবো। আর মাইকিং আলাদের খবর দাও, 3 দিন আগে থেকে যেন আমাকে বাড়িতে বিয়ার বাজনা বাজা। আচ্ছা ঠিক আছে মা, আমি সব কিছু ব্যবস্থা করতেছি। হ্যাঁ, সব ব্যবস্থা করতেছি। রাজি হয়েছে। আমি না ব্যাপারটা বুঝতেছি না, তোমরা কেন ঝুমুরের কাছ থেকে বিষয়টা লুকাইতেছো? ঈশানের যে শারীরিক অবস্থা, আল্লাহ জানে ওর কখন কি হয়ে যায়। তোমরা প্লিজ ঝুমুরের বিষয়টা জানাও। না, এই কথা আমি, তুমি আর ঝুমুরের বাপ ছাড়া কেউ জানে না। আর ঝুমুরে তো জানানোই যাইব না। কিন্তু কেন? ঈশান আমার হাত জোর করে অনুরোধ করছে ঝুমুরে না জানাইতে। আমার না কিছুই মাথায় ধরতেছে না, ঝুমুর বিষয়টা জানার সমস্যাটা কই? দেখো, এটা আমার কথা না, ঈশানের কথা। ঝুমুর যদি বিষয়টা জানতে পারে, ও ঈশানরে অনেক বেশি ভালোবাসবো, ঈশানের বিয়ে করতে চাইব। ঈশান চায় এটা না হোক, কারণ ঈশান মারা গেলে 2টা জীবন নষ্ট হইব। ঈশানের মরার আগে একটা ইচ্ছা, এই কথা কোনোভাবে যেন ঝুমুর না জানতে পারে, ও যেন অন্য কোনোখানে বিয়ে করে। এই জন্য আমি আর ঝুমুরের বাবা মিলা ঝুমুরের অন্য জায়গায় বিয়ে দিতেছি। কি ব্যাপার, তুমি এখানে কেন? আপনি একটা খবর দিবার আছে। কি খবর বলো? আমার আব্বাই আমার জন্য ছেলে দেখছে, আপনার থেকেও ভালো ছেলে। বাহ, ভালো তো। আমি কিন্তু এখানেই বিয়া করে নিব। হ্যাঁ, করে নাও, তোমাকে কে না করছে? আমি কিন্তু সত্যি সত্যি বিয়ে করে নিব। বিয়ে তো মানুষ সত্যি সত্যিই করে, বিয়ে কি কেউ মিথ্যে মিথ্যে করে নাকি? আপনার নাম ঈশান না হয়ে পাষাণ হওয়া উচিত ছিল। আপনি সত্যি একটা খারাপ ছেলে। আমি না কদিন পর বিদেশ চলে যাব, আর বিদেশ গিয়ে তোমার থেকে অনেক সুন্দরী কোনো একটা মেয়েকে বিয়ে করব। তা আমার এইসব উস্কানি দিয়ে কোনো লাভ নেই, আমার মন তোমার জন্য গলবে না। আপনি সত্যি অনেক খারাপ একটা মানুষ। আপনার ভালোবাসার আগে আমি বুঝি নাই। আপনি বিদেশ যাওয়ার আগেই আমি বিয়ে করব। আপনার বাড়ির সামনে দিয়ে আমার বিয়ার পালকি যাব, আমি আপনার সামনে দিয়ে শ্বশুর বাড়ি যাব। সেই দিন আপনি বুঝতে পারবেন ভালোবাসার মানুষ হারাইলে কেমন লাগে। মিলাইনি বন্ধুরে 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 আমার কথা আমারই থাক, তুমি থাকো সুখে। আমি পরপারে গেলে রাখবো তোমায় বুকে। পালকিতে চড়ে বন্ধু হবে অন্যের বউ। খাটিয়ার উপরে আমি রইল না তোকে। খাটিয়ার উপরে আমি রইল না তোকে। বন্ধুর গায়ে বেনারসি, আমার গায়ে কাফন। বন্ধু যায় যে পরের বাহারি, আমার হয় রে দাফন।
খাটিয়ার উপরে আমি রইল না তোকে। ঝুমুরদের বাসায় গান বাজতেছে, তাই না? হ্যাঁ ভাই। ভাই, এই পৃথিবীটা অনেক সুন্দর, ঠিক বলছি না? দিন সুন্দর, রাত সুন্দর, মানুষ সুন্দর। ভালোবাসার অনুভূতিগুলো সুন্দর। হ্যাঁ, ঠিক কইছে। তোর ভাই বিদেশ যাবে কবে রে? জানি না। তোর ভাই জানে আমার বিয়ে হইতেছে? জানি তো মনে হয়, গ্রামের সবাই যেহেতু জানে তাহলে ভাইয়া জানবো না? কিন্তু আপু, ভাইয়ের শরীরটা না ভালো না। কেন, কি হয়েছে তোর ভাইয়ের? ঠান্ডা জ্বর, সারাদিন খালি কাশি দেয়, ঠিক মতো ওষুধটাও খায় না। খোকা, তুই আমার সত্যি করে কত, তোর কি হয়েছে? শরীরটা এত খারাপ, হাসপাতালে নিতে চাইলাম কিন্তু যাইতে চাইতেছিস না কেন? আমার নিয়ে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমার নিয়ে চিন্তা করো না মা। কি যে কস না, তোর মুখটার দিকে তাকানো যায় না। জ্বর কি কারো এতদিন থাকে? ও তো ভালো থাকতেছে না। রানি, আরে আমরা ঢাকায় লয়ে যাবো, বড় ডাক্তার দেখামু, আমি এবার লগে যাবো। আমার আসলে ভালো ঠেকতেছে না, আমি দুধ গরম করে লয়ে আসি। আমার তো কিছু ভালো ঠেকতেছে না। রনি ভাই, তুমি কি পাগল হয়ে গেল? তুমি এমনি কান্না করলে তো মা সব বুঝা যাইব। কান্না করো না ভাই, কান্না করো না। কেমনে সহ্য করবো ভাই? আমার জলজান্ত ভাইটা আর কয়টা দিন বাঁচবো, এটা তো আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না। ভাই, আমি যাওয়ার আগে সবার হাসি মুখ দেখা যাইতে চাই। আমার শেষ ইচ্ছাটা পূরণ করো। আমার মাডারে তুমি দেখা রাখো। দুনিয়াতে আমার এই মাডা ছাড়া আমার কেউ নাই, আমার মায়েরও আমি ছাড়া কেউ নাই। আমার মাডারে দেখা রাখো। তোরা বসে গল্প কর, আমি আসতেছি। আপনি নাকি অসুস্থ, ঠিক মতো ওষুধ খাইতেছেন না? কে বললো তোমার আমি অসুস্থ? নুরি, নুরি কইছে। আমি ঠিক আছি। আমার ওষুধ খাইতে ভালো লাগে না। আপনি অসুস্থ নাকি অসুস্থতার ভান ধরছেন? কালকে আমার বিয়া, আপনার মন খারাপ হইব যাতে কেউ বুঝবার না পারে, এই জন্য আপনি অসুস্থতার ভান ধরছেন? না না, ওই রকম কিছু না। আমার যার লগে বিয়ে হইতেছে সে আমার অনেক ভালো রাখবো, সে আমার সব শখ পূরণ করবো। আমি পালকি করে শ্বশুর বাড়ি যাবো, এই দৃশ্য দেখতে হলে আপনি সুস্থ হইতে হইব না? নেন ওষুধটা খান। ওষুধ কেন খাবো? তুমি না বললে আমি অসুস্থতার ভান ধরছি? ডাক্তার যেহেতু দিছে, বুঝাও না বুঝাও খান। অসুস্থ হইলেও খান, না হইলেও খান। আমার যে পোলার লগে বিয়ে হইতেছে সে দেখতে খুব সুন্দর, পুরাতন জমিদার বংশের পোলা। আমার সব শখ সে পূরণ করব, কিন্তু আমার এখানে বিয়ে করতে ইচ্ছা হইতেছে না। আমার এখনো মনে হইতেছে এই বিয়েটা ভাঙা যায় যদি আপনার লগে আমার বিয়েটা হইতো, কিন্তু আপনি তো আমার বিয়ে করবেন না। আপনি তো চান বিদেশি সুন্দরী মায়া, আমি নাকি আপনার যোগ্যই না। আপনার আমার উপর কোনো মায়া না থাকলেও আমার আপনার উপর মায়া আছে। কালকে আমার বিয়া, তাই আপনারে শেষবারের মতো দেখার জন্য আসছি। বন্ধুরে এই তো এটাই বলতে আসছিলাম। ভালো থাকেন।
বন্ধুরে বন্ধুরে পালকিতে চড়ে বন্ধু হবে অন্যের বউ খাটিয়ার উপরে আমি রইল না তোকে খাটিয়ার উপরে আমি রইল না তোকে